এই বাড়ি ছেড়ে কখনো চলে যাব এটা তো কল্পনাও করিনি। সবই তো বুঝতে পারি বৌমা, কিন্তু কি করি বলো? আপনি ভাববেন না বাবা, আমি খুব ভালো করে বুঝতে পারি যে এই বাড়িতে থাকা আমার উচিত নয়। যে কি আমার কথা পারতে তো এডিঙ্কা নে না গানটা ধর। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত, ফাগুন প্রাতের উতলাগো চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি। কি হলো, ধরলে না? মানে এত খারাপ গাইলাম বলে তুমি ধরলে না? আরে এটা জানলে তো আমি গানটা গাইতাম না। কি বলছেন না, এখন আপনি কত সুন্দর গান করেন, কেন যে গানটা চর্চা করেন না বুঝতে পারি না। কি ভালো গাইলে রোহিত আঙ্কেল, তুমি যে গান করতে পারো মা বলেনি তো কখনো। সে কি? আরে জানো তো দিঠি, একবার কলেজ সোশ্যালে সাহস করে তোমার মার সাথে আমি গানটা গেয়েছিলাম, এই গানটাই গেয়েছিলাম। বলো। ও মা তাই নাকি? মা তো একটু আগেই বলছিল যে মাও এটাই গিয়েছিল কলেজ সোশ্যালে, কিন্তু একবার বলেনি যে তুমি গানটা গেয়েছো। আসলে তোমার মা আমাকে গায়ক বলে ধর্তব্যের মধ্যেই ধরে না, আমি এত খারাপ গাই, সেই কারণে বলেনি আর কি। ছি ছি, কি যে বলছেন না, এখনো কি সুন্দর গান করেন আপনি। না না, এসব বলে গান থামালে কিন্তু চলবে না। শ্রীময়ী, আজ কতদিন বাদে তোমার গান শুনছি বলো তো। যা বলেছে রোহিত, আমিও তো বৌমাকে বলছিলাম যে কতদিন তোমার গান শুনি না, তুমি তো গান গাওয়া ছেড়িয়ে দিয়েছো। বসো বসো, তুমি রোহিত প্লিজ 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 বসো প্লিজ। মা, রোহিত আঙ্কেল এসে গেছে, আর এত ভালো গান গেয়েছে, আমি কিন্তু গাইছি না, রোহিত আঙ্কেল গাইবে। তোমার মাথা খারাপ হয়েছে? না না, একদম না। শোনো, আজ তুমি আর শ্রীময়ী মিলে গান গাইবে, আমরা সকলে শ্রোতা। ইম্পসিবল, কিছুতেই হবে না। রোহিত আঙ্কেল, আমি রবীন্দ্রসঙ্গীত ভালো পারি না, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, মা ছোটবেলায় আমায় শিখিয়েছিল ওইটুকুন, আর তাছাড়া তুমি যা গান গেয়েছো তারপর আমি গাইবই না। প্লিজ 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 শুরু করো না, শুরু করো প্লিজ। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি। আমি তোমায় ডাক দিয়েছি রোগায় উদাসী, আমি আমির মঞ্জরি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে
আমি পথ ভোলা দেখো থেকে এসেছি। যখন ঘুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লবি। লব আমি মাধবী, যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি। আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবী। বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি। আমি পথ ভোলা এক পথে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথে এসেছি। আমি রোহিত আঙ্কেলের মতো কিছুতেই পারতাম না। দারুণ হয়েছে, ব্রিলিয়ান্ট। কি ভালো গান গাও তুমি রোহিত আঙ্কেল। আমার গানটা খুব খারাপ হবে। তুমি কবে গাইছো, কোথায় গাইছো? ওই যে কলেজ সোশ্যাল আছে না, হ্যাঁ তোমার ভাগ্নে সেও তো গাইছে আমার সাথে। সর্বজি বেটাকে সিলেক্ট করা হয়েছে, ও তো গানের দিকে খুব ঝোঁক। আচ্ছা রোহিত আঙ্কেল, হ্যাঁ। তুমি আমার একটা কথা বলো, বলো। সত্যি কথা বলবে কি? তুমি ওকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? রে এই গুগলির জন্য তুমি তো ফিরেছিলাম না। সমান সমান, দুজনকে সমান। না না দাদু ভাই দাঁড়াও, তুমি এর মধ্যে একদম কথা বলবে না। দাঁড়াও তুমি রোহিত আঙ্কেল, হ্যাঁ, তুমি আমাকে বলো। সত্যি কথা বলো। না আমাকে একটা কথা বলো তো, কি হয়েছে, কি হয়েছে অ্যাকচুয়ালি? না আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। তোমার ভাগ্নের না খুব ডাঁট জানো তো, আমাকে জাস্ট কোনো পাত্তাই দেয় না। আর তোমার ব্যাপারে যদি আমি কিছু বলতে যাই বলবে থাক থাক, মামুর কথা আমি তোমার থেকে শুনতে চাই না। মানে আমি বুঝতেই পারি না কেন এত ডাঁট। তুমি বলো আমাকে, তুমি সত্যি কথা বলো, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না ওকে? কি বাচ্চাদের মতন প্রশ্ন করছিস বল? না না মা, ও তো ঠিকই প্রশ্ন করছে। তুই আয়, আমি তোকে ভালো করে বুঝিয়ে নিচ্ছি। দেখ তিথি, তুই তো বড় হয়েছিস, কিছু কিছু কথা নিজেকে বুঝে নিতে হয়, কেউ এক্সপ্লেন করে দেয় না। আসলে আমরা কেউ তোকে ভালোবাসি না রে। অবভিয়াসলি মা বেশি আমায় ভালোবাসে, তোকে কেন কেউ বেশি ভালোবাসতে যাবে আমার থেকে? একদম না, আমার একটা মাত্র মেয়ে, আমি তাকে বেশি না ভালোবেসে থাকতে পারি কখনো? দেখেছিস? না ঠিক আছে, আমি যখন এখানে থাকি তখন অবভিয়াসলি তোমাকে আমি অনেকটা বেশি ভালোবাসি, কিন্তু যখন আমি আমার বোনের বাড়িতে যাই তখন সর্বজিৎকে একটু হলো বেশি ভালোবাসি। না এরকম করে বললে হবে না, তুমি সব সময় কাকে বেশি ভালোবাসো? আজকে কিন্তু আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে একটু হ্যান্ডিক্যাপ, কারণ আমাকে তো এর উত্তর দিতে গেলে একটা দাঁড়িপাল্লা নিয়ে আসতে হবে মেজার করার জন্য। না তবে এইটুকুনি বলতে পারি যে আমি কিন্তু তোমাকে অল্প হলেও বেশি ভালোবাসি, কারণ আফটার অল তুমি শ্রীময়ের একমাত্র মেয়ে বলে কথা। মোটেই না, তুমি আমার মন রাখার জন্য বলছো। আরে না রে বাবা, সত্যি বলছি, আমি তোমাকে বেশি ভালোবাসি। না সর্বজিৎকেও ভালোবাসি, ইনফ্যাক্ট আমি তোমাদের বয়সী সব ছেলে মেয়েদেরই ভালোবাসি, কারণ জানো তোমরাই তো ভবিষ্যৎ, তোমরাই তো পৃথিবীটাকে গড়বে। তোমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে কত নতুন নতুন কীর্তি স্থাপন করবে, কত নতুন নতুন আবিষ্কার করবে। তোমরা যে পৃথিবীটা গড়বে, সেই পৃথিবীতে কত নতুন নতুন ঘটবে ঘটনা, আমরা তো সব সাক্ষী থাকবো। পৃথিবীর চাবিকাঠি তো এখন তোমাদের হাতে, আমাদের তো চাবি তুলে দেওয়ার পালা। তাই তোমাদের ছাড়া কাদের ভালোবাসবো বলো তো? রোহিত আঙ্কেল, তুমি এমন ভাবে কথা বলো না, গায়ে কাটা দেয়। দিঠি, এই কথাগুলো না আমি খুব বিশ্বাসের জায়গা থেকে বললাম। সত্যি রোহিত আঙ্কেল, তোমার কথাগুলো শুনলে মনে একটা অদ্ভুত জোর পাওয়া যায়। তাই কি? কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না টিঙ্কা। কেন? তুমি কেন বাড়িতে শুয়ে বসে সময় নষ্ট করছো এখন? আমার জন্যে? আচ্ছা আমি কিন্তু এখন অনেক ভালো আছি, তবুও ভরসা করে বাইরে যেতে পারছে না। সেটা তো বললে চলবে না শ্রীময়ী।
ও তো একজন আর্টিস্ট, ওর এই ফেসটা না খুব ইম্পর্ট্যান্ট। এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না ওর জীবনে। রিঙ্কা, তোমাকে এখন খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে। দেখো, আর্টিস্ট হিসেবে পৃথিবীর সামনে নিজেকে প্রেজেন্ট করার দিনগুলো একদিন একদিন করে কিন্তু কমে আসছে তোমার। তাই ওয়ার্ক হার্ড নাও অ্যান্ড বি ফোকাসড।